আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি হালিম। আপনারা হয়তো থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন হালিম, তারপরেও বলে দিলাম। হালিমটা তৈরির জন্য আমি এইখানে 750 গ্রাম গরুর মাংস নিয়েছি। আমি মাংসটা হাড় সহ নিয়েছি। আমার সবসময় মনে হয় যে হালিমের মধ্যে মাংসের মধ্যে একটু হাড় না থাকলে হালিমের মজে না। এই জন্য আমি সবসময়ই হাড় সহ গরুর মাংস নেই হালিম রান্নার জন্য। হালিম রান্নার জন্য হাড় সহ মাংস নিলে হয় কি, হাড়ের মধ্যে যে জুসগুলো আছে এগুলো হালিমের মধ্যে চলে গেলে হালিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। হালিম রান্নার জন্য এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হলেই এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এখানে তেলটা একবারেই দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে আমার আর ডালের মধ্যে এক্সট্রা করে তেল না দিতে হয়। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হওয়ার পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টিস্পুন জিরা বাটা, 2 স্পুন পেঁয়াজ আর রসুন বাটা। আমার পেঁয়াজ আর রসুনটা একসাথে বাটা ছিল। আর 1.5 টিস্পুন আদা বাটা, পরিমাণ মতো লবণ। এবার একটু নেড়ে চিড়ে হালকা একটু কষিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া আর 1 টিস্পুন সজের গুঁড়া। মশলা একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দিব। মশলা কষানোটা যত ভালো হবে রান্না কিন্তু ততই বেশি টেস্ট হবে। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের সবসময় এই কথাটি বলে থাকি। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5 টুকরা দারচিনি আর একটা কালো এলাচ। মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু সবগুলো মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিব মশলার সাথে। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে না হয়ে গেছে। এবার আমি মাংসটা ঢেকে 10 মিনিট ওয়েট করব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখবো। আর এই ডালটা আমি এখন গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। ডালটা ভিজানোর জন্য আপনারা কিন্তু সবসময় কুসুম কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন। আর এই ডালটা আমি হোমমেড তো নিজেই তৈরি করেছি। এই রেসিপি যদি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি 2 কাপ ডাল নিব। এখানে আমার মাপা আছে পুরোপুরি 2 কাপই ডাল হবে, কারণ আমি যতটুকু মাংস নিয়েছি এর জন্য 2 কাপ ডালই আমার লাগবে। আপনারা যদি মাংসের পরিমাণটা একটু বেশি নেন তার জন্য ডালের পরিমাণটা সামান্য কিছু পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। এদিকে আমি মাংসটা একটু দেখে নিচ্ছি। মাংসে দেখেন অনেকটাই পানি উঠে এসেছে। একটু ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিব। মাংসটা আমি এক চুলায় কষাচ্ছি আর অন্য চুলায় আমি যে ডালটা আপনাদের দেখালাম সেই ডালটা ভিজানোর জন্য একটা পাত্রে কিছুটা গরম পানি ফুটাতে দিয়েছি। হালকা একটু কুসুম গরম হলেই আমি পানিটা নিয়ে ডালটা ভিজিয়ে দিব আধা ঘন্টার জন্য। আর মাংসের মধ্যে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। যেহেতু হাড় সহ মাংস নিয়েছি, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে গরম পানি দিতে হলো। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার পানিটা কুসুম গরম হয়ে গেছে। এবার আমি পানিটা ডালের মধ্যে ঢেলে দিয়ে মিশ্রণটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটা চামচ বা আপনারা যে কোনো কিছু দিয়ে একটু নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। লাল চালের এই মিশ্রণটা পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। অন্যদিকে মাংসটার কি অবস্থা সেটা দেখার জন্য চলে যাচ্ছি। মাংসটা আমার পানিটা যতটুকু পানি দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে এসেছে। মাংসটাও প্রায় সিদ্ধ হওয়ার অবস্থায় চলে এসেছে। হালকা একটু নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে দিলাম।
মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন মহরির গুঁড়া। মহরির গুঁড়া দিয়ে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 5 মিনিট বা 7 মিনিটের জন্য একটু ঢেকে দিব, যাতে ঝোলটা শুকিয়ে যায়। মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিব। হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভিজানো ডালটুকু আমি দিয়ে দিচ্ছি। ডাল চালের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। হালিম মিক্সড যেটাকে বলে, এটা আমার হোমমেড তৈরি করা। আপনারা যদি আমার হোমমেড এই হালিম মিক্সডটা রেসিপি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। হালিম মিক্সটা সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, অনেকটা ফুলে উঠেছে। এখন আমি এটার মধ্যে 2টা মশলা দিয়ে দিব। একটা হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব 1.5 টিস্পুন, ভাজা জিরার গুঁড়া দিতে হবে। আর 1 টিস্পুন দিব হচ্ছে রাঁধুনির গুঁড়া। এটা কিন্তু রাঁধুনির সস, ছোট ছোট, এগুলো মনোহারির দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই দেখতে পারবেন। অনেকে এই সসগুলো চিনে না, কিন্তু এই সসটা দেওয়ার কারণে হালিমের টেস্টটা কিন্তু অনেক অংশেই বেড়ে যায়। আমি মশলাগুলো ভালোভাবে হালিম মিক্সের সাথে মিশিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই হালিম মিক্সে এই 2টি মশলা ব্যবহার করবেন। এই মশলাগুলো ব্যবহার করলে অন্যরকম একটা টেস্ট আছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব, কারণ এখানে হালিম মিক্সটা বেশি গ্রেভি রাখা যাবে না, যেহেতু এখানে ডাল চালের মিশ্রণ থাকে। এটা বেশি গ্রেভি থাকলে কিন্তু আরও বেশি আঠালো হয়ে যায়। এবার আমি 5 মিনিটের জন্য এটা একটু ঢেকে দিব। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। হালিমটা কিন্তু একদম কিছুক্ষণ পর পর নাড়ার উপর থাকতে হবে, তা না হলে যেহেতু ডাল চালের মিশ্রণ আছে নিচ থেকে ধরে যেতে পারে, আর ধরে গেলে কিন্তু হালিমের টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এর জন্য কিছুক্ষণ পর পরই হালিমটা বারবার নেড়ে দিতে হবে। এভাবে আমি হালিমটা রান্না করব 1 ঘন্টা। অনেকে 10 মিনিট 15 মিনিট রান্না করার পরে ভাবে যে হালিমটা হয়ে গেছে, কিন্তু হালিম মিক্সের যে ডাল চালের মিশ্রণটা থাকে, এটা হাতে নিয়ে দেখবেন যে ভিতরে একটা মাঝের মতো অংশ থেকেই থাকে যদি এটা বেশিক্ষণ না রান্না করা হয়। উপর থেকে হয়তো হয়ে যায়, কিন্তু ভিতরটা হালকা একটু মাঝ থেকেই থাকে। এজন্য হালিম মিক্সটা একটু বেশিক্ষণ রান্না করতে হয় সব সময়। আর এটা রান্না করার সময় চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, যাতে নিচ থেকে ধরে না থাকে। আর কিছুক্ষণ পরপরই এটা ভালোভাবে নেড়ে দিবেন। আমার হালিমটা কিন্তু রান্না হয়ে গেছে, আর আমি আপনাদের থিকনেসটাও একটু ভালোভাবে বোঝার জন্য দেখিয়ে দিব। আমার এখানে লবণটা একটু কম মনে হচ্ছে, এই জন্য আমি লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আমি যে এটা আমি কতটুকু পাতলা রেখেছি। আর এতটুকু পাতলা রাখলে যথেষ্ট, এর চেয়ে বেশি ঘন করতে যাবে না। এর চেয়ে বেশি ঘন হলে হালিমটা কিন্তু একদমই ভাত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আমি চুলাটা বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে তারপরে পরিবেশনে চলে যাব। হালিম পরিবেশনের জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি আর কিছু লেবুর ফালি। অনেকে আদা আর ধনিয়া পাতাও এখানে ব্যবহার করে, কিন্তু আমার এগুলো হালিমে খেতে ভালো লাগে না, এই জন্য আমি ব্যবহার করিনি। আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে হালিমটার উপরে একটু শসা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।